আচ্ছা দেখো, তো গতদিন আমরা হচ্ছে সংকলন নির্ণয়ের শর্টকাট শিখতেছিলাম। তো একটা শর্টকাট আমি খুব ভুল লিখছিলাম, এটা একটা ঠিক করে না, ICL টু মাইনাস হবে, এটা ফ্র্যাকশন চলে আসবে m 10 ঠিক করে না, এটা ICL টু প্লাস দিলেও হবে, ICL টু মাইনাস দিলেও হবে, মাইনাস দিলে ঠিক আছে। চলো আমরা তো লাস্ট ক্লাসের এই সংকলন বের করার টেকনিকটা আরেকবার আজকে একটু প্র্যাকটিস করি। চলো সবার প্রথমে আমরা দেখবো NO3 মাইনাস, দেখো NO3 মাইনাস আমাদের স্টেরিক নাম্বার কি হবে, হাফ ইনটু, দেখো হাফ ইনটু বলো নাইট্রোজেনের আসলে করে কি থাকে 5টা, তাহলে 5 প্লাস প্লাস দেখো প্লাস নাইট্রোজেন পরমাণুর সাথে কি কোনো একযোজী পরমাণু আছে, এখানে একযোজী পরমাণু আছে নাই, কারণ এখানে অক্সিজেন হচ্ছে দ্বিযোজী, অক্সিজেন কি দ্বিযোজী, তাহলে একযোজী পরমাণুর সংখ্যা আমাদের দাঁড়াচ্ছে 0 মাইনাস এটা কি কোনো ক্যাটায়ন, আবার এটা ক্যাটায়ন না, এটা ক্যাটায়ন নয়, তাহলে দেখো তাহলে ক্যাটায়নের চার্জ হবে 0 প্লাস এটা কি কোনো অ্যানায়ন, হ্যাঁ এটা একটা অ্যানায়ন, তাহলে অ্যানায়নের চার্জ কত 1 তাহলে প্লাস দিয়ে 1 লিখব, ওকে। আচ্ছা তাহলে কত হবে দেখো 5 আর 1 6/2 3 আসবে, 3 মানে কোন সংকরণ, 3 মানে কোন সংকরণ, 3 মানে হচ্ছে sp2 সংকরণ, sp2 সংকরণ, sp2 সংকরণ। এখানে দুটো তো একে ভাই আমরা ঠিক করে আমি জাস্ট ভোল্টেজে লটারি করব ভাই, আপনি তো ভাই টস করব কয়েক যার ভাগে পড়ে ভাই, আপনি তো মানে হ্যাকে ভোট দিবেন ভাই, হ্যাঁ হ্যাকে তো ভোট দিবেন, হ্যাক বলতে হ্যাঁ ভোটে, হ্যাঁ না না ভোট ও এটা গণভোট, হ্যাঁ গণভোট অবশ্যই, হ্যাঁ ওইখানে তো আপনি তো হ্যাকে অবশ্যই তাই চলে আসলে ইয়া করতে কি চলে আসলে শর্ত শর্ত না দিলে যা দিবেন, আমার কাছে 4 বছর আগে ভোট দিছিলাম, জেসি যারা সামনে বেশি ভোট দিয়ে চলে এসেছে, আপনার কেন্দ্র এভাবে আমার কেন্দ্র ছিল না বলেনি তো ভাই, আপনার ভোট দিয়ে আপনার ভোট না ওরা দিয়ে দেয় নাই আপনার ভোট আগে থেকে না, আমি তো দক্ষিণেশ্বর স্কুলে ভোট দিয়েছি, ঠিক আছে, ভোটারের যে ছবি বা আইডি কার্ডের লিজেন্ডারি ছবি, কি সব ছবি যে চুল মুস্কো মুস্কো কি ছবি আসছে, আইডি কার্ডের ছবি যে লিজেন্ডারি ছবি হয়, ঠিক আছে, প্রত্যেকেরই সাদিয়া ছবি করছে, হ্যাঁ ফেসবুক আইডি হবে, তুমি ঢুকছো ফেসবুক আইডিতে কোচি, ঠিক আছে আপনি ভাই নিজেকে নিজে কোচি বলতে দোষ নাই, তখন ছিলাম কি ভাই চোখ না চলো এবার কার্বন ডাই অক্সাইড, চলো কার্বন ডাই অক্সাইড হাফ, বলো বলো এই নাম এসে বলো কার্বনের লাস্টে কয়টা আছে 4টা, 4 প্লাস কার্বনের সাথে কি কোনো একযোজী পরমাণু আছে নাই, তাহলে প্লাস 0, এটা কি কোনো ক্যাটায়ন না, তাহলে মাইনাস 0 প্লাস এটা কি কোনো অ্যানায়ন না, তাহলে আবার প্লাস 0, তাহলে কত হবে বলো 4/2 2 কি সংকরণ sp সংকরণ, কি সংকরণ sp সংকরণ। চলো এটা আমাদের হয়ে গেল ইজি, চলো নেক্সট কোনটা করব, চলো এটা করি xenon O6 ওটা xenon O6 তো স্টেরিক নাম্বার
বলো সাদিয়া জেনুইন আসলে কত ইলেকট্রন জেনুইন কি নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় মৌল সমূহের সর্বশেষ কক্ষপথে কত ইলেকট্রন থাকে 8টি কত থাকে 8টি তাহলে এখানে হবে 8 আচ্ছা প্লাস বলো এখানেও কোনো একজোটি পরমাণু আছে নাই তাহলে একজোটি পরমাণুর সংখ্যা হবে 0 মাইনাস ক্যাটায়নের চার্জ তাহলে ক্যাটায়নের চার্জ 0 হবে প্লাস অ্যানায়নের চার্জ বলো স্লিপ দেখে অ্যানায়নের চার্জ কত অ্যানায়নের চার্জ কত 4 প্লাস 4 আচ্ছা তাহলে 8 আর 4 কত হয় 12 12 বাই 2 কত হয় 6 তাহলে 6 হলে কি সমীকরণ ইস্তিয়াক 6 হলে কি সমীকরণ 6 সমান তো sp3 আবার বলে sp3 3 সংখ্যা d2 sp3 d2 হবে এটা sp3 d2 চলো এবার সালফেটটা দেখি স্টেরিক নাম্বার বলো চয়নিকা সালফেটের আসলে কত থাকে 6টা প্লাস সাইন বলো একজুটি আছে একজুটি নাই তাহলে প্লাস 0 মাইনাস ক্যাটায়নের চার্জ 0 প্লাস বলো সাদিয়া অ্যানায়নের চার্জ কত এখানে 2 তাহলে প্লাস 2 তাহলে কত হবে 4 sp3 সমীকরণ এবার আসো ফসফেট স্টেরিক নাম্বার বলো ময়সা এখানে ফসফরাস আসলে করে থাকে 5টা বলো মশিউল এখানে একজুটি আছে একজুটি নাই তাহলে 0 বলো তাসদিন ক্যাটায়নের চার্জ কত 0 তাহলে মাইনাস 0 প্লাস 3 বলো ফেরদৌস এখানে অ্যানায়নের চার্জ কত 3 তাহলে হবে প্লাস 3 ঠিক আছে প্লাস 3 এটা কত হবে 5 3 8 বাই কত 5 3 8 বাই কত 2 তাহলে 4 হলে কি সমীকরণ sp3 চলো এবারে সব pH3 তাহলে বলো pH3 দিয়ে ফসফরাস আসলে থেকে 5টা প্লাস দেখো এখানে ফসফরাসের সাথে এক জুজি কয়টা আছে এক জুজি পরমাণু আছে 3টা না হাইড্রোজেন জুজি 1 তাহলে আমরা লিখব প্লাস 3 এটা যেহেতু ক্যাটায়ন না তাহলে মাইনাস 0 যেহেতু অ্যানায়ন না প্লাস 0 এটাও 4 আসবে sp3 ওকে আচ্ছা তাহলে এবার তিনটা করো তো দুটো করে ফেলে তিনটা xenon f2 xenon f4 xenon f6
বলছি দেখো 0 কি হবে SN তাহলে দেখো 0 আসলে কত থাকে 8টা প্লাস ফ্লোরিন আছে 2টা -0 + 0 তাহলে কত হবে 5 5 এর সম্পর্ক কি হয় sp3d তো এখানে আসো স্টেরিক নাম্বার হাফ 0 এর আছে 8টা ফ্লোরিন কয়টা এবার 4টা -0 + 0 তাহলে 8 4 12 বাজে এটা 6 তাহলে কত হবে sp3dt ধরো f6 স্টেরিক নাম্বার হাফ বলো 8 প্লাস ফ্লোরিন হচ্ছে 6টা -0 + 0 এটা কত হবে 7 তাহলে 7 এর সম্পর্ক কি হয় sp3d3 sp3 সামনে আছে পিছনে আমাদের তাহলে পিছনে দেখা যাচ্ছে আমার সবই next page এগুলো করো এগুলো করো হ্যাঁ মহাবীর শ্রেষ্ঠ সৃষ্টির উপরে ভাই আছে তো ভাই মহাবীর শ্রেষ্ঠ আমি very special আমি দিলাম না 7 হচ্ছে দেখো 0 ও 3 কি আসবে
হচ্ছে 8টা, একজোটি পরমাণু সংখ্যা 0 মাইনাস 0 ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানোডের চার্জ কত হবে হলো 4 কি হবে সমীকরণ sp3 আচ্ছা এবার হচ্ছে if5 আয়োডিন আসলে করে থাকে 7টা প্লাস ক্লোরিন আছে কয়টা 5টা মাইনাস 0 প্লাস 0 তাহলে 7 5 12 7 5 12 বাই 2 6 তাহলে কি হবে 6 হলে sp3 d2 ICl2 নেগেটিভ আয়োডিনের আসলে 7টা প্লাস ক্লোরিন আছে 2টা ঠিক আছে ক্লোরিন কয়টা 2টা মাইনাস 0 প্লাস এই অ্যানোডের চার্জ এখানে কত 1 ঠিক আছে মানে প্লাস 1 তাহলে হচ্ছে কত 7 2 9 1 10 বাই 2 5 কি হবে sp3 d ঠিক আছে sp3d এবার আসো cl2 মাইনাস তাহলে হাফ ইনটু ক্লোরিন আসলে থেকে 7টা একজোটি তো নাই এর প্লাস 0 ক্যাটায়নের চার্জ 0 প্লাস অ্যানায়নের চার্জ কত 1 লাগবে 4 তাহলে কি হবে sp3 ঠিক আছে এবার হচ্ছে cl3 মাইনাস সেমই আসবে কপি করে 7 প্লাস 0 মাইনাস 0 প্লাস 1 এটাও সেম ঠিক আছে ঠিক আছে বুঝে গেল পারবো চলো তো আশা করা যে আমরা এই শর্টকাট ইউজ করে যে কোনো আয়ন বা যৌগের সমীকরণ বের করতে পারবো সেটা থেকে পাক্কা 2 থেকে 3 নম্বর কমন পাবো এখন আসো আমরা এই স্টেরিক নাম্বার বের করার দেখো স্টেরিক নাম্বার বের করার আরেকটা সূত্র শিখছিলাম সেটা কি স্টেরিক নাম্বার সমান নাম্বার অফ সিগমা বন্ডস প্লাস কি নাম্বার অফ লোন পেয়ার মানে কোন একটা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে সিগমা বন্ধনের সংখ্যা প্লাস মুক্ত জোড় ইলেকট্রন সংখ্যাকে যোগ করলে কি পাওয়া যায় স্টেরিক নাম্বার পাওয়া যায় তো বাকি চার্ট কিন্তু আমাদের একই রকম এখন একটা ব্যাপার দেখো এখন আমরা এই প্রথম যে সূত্রটা আছে স্টেরিক নাম্বার বের করে এই সূত্রটা আমরা হচ্ছে এখন ইউজ করব আমরা কোথায় ইউজ করব যেমন ধরো কার্বন ডাই অক্সাইড দেখো এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড দেখো কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুতে আমরা সব সময় জানি যে কয়টা মুক্ত জোড় থাকে 2টা লোন পেয়ার থাকে এটা আমাদের জানা আছে ঠিক আছে জানা আছে এখন চলো আমরা কার্বনের জন্য স্টেরিক নাম্বার বের করি কার্বনের জন্য আমরা স্টেরিক নাম্বার বের করি তাহলে লক্ষ্য করো আমরা পড়ছিলাম যে যদি আমাদের 2টা পরমাণুর মাঝখানে যদি ভাই একটা সিঙ্গেল বন্ড থাকে তাহলে এই সিঙ্গেল বন্ডকে আমরা কি বলি সিগমা বন্ড এটা কি বন্ড সিগমা বন্ড যদি ভাই 2টা পরমাণুর মাঝখানে ডাবল বন্ড থাকে তাহলে কি হয় বলো একটা সিগমা বন্ড আর একটা কি পাই বন্ড একটা সিগমা বন্ড আর একটা পাই বন্ড তাহলে এখানে একটা সিগমা তাহলে ধরো এটা সিগমা বন্ড আর ভাই এটা হচ্ছে পাই বন্ড ঠিক আছে সিগমা বন্ড পাই বন্ড আচ্ছা আর যদি ভাই 2টা পরমাণুর মাঝখানে একটা ট্রিপল বন্ড থাকে তাহলে ধরো তুমি নিচেরটাকে সিগমা ধরো বা তুমি মাঝখানেরটাকে সিগমা ধরতে পারো আর নিচেরটার উপরেরটা তাহলে কি হবে বলো
পাই বন্ড। তাহলে ভাই এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে না? এটা আমাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে সিঙ্গেল বন্ড হলে ওটা সিগমা, ডাবল বন্ড হলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড হলে একটা সিগমা দুইটা কি পাই। আচ্ছা, তাহলে এখন তুমি একটু কার্বনের দিকে তাকাও তো। কার্বনের চারপাশে মোট কয়টা সিগমা বন্ড আছে? দুইটা সিগমা বন্ড আছে। এই ডাবল বন্ডে একটা সিগমা বন্ড, এই ডান পাশে ডাবল বন্ডে একটা সিগমা বন্ড, আবার বাম পাশে ডাবল বন্ডে কি আরেকটা সিগমা বন্ড। তাহলে দুইটা সিগমা বন্ড আছে, দুইটা সিগমা বন্ড আছে। তাহলে কি হবে দেখো, তাহলে আমাদের সূত্র কি ছিল? নাম্বার অফ সিগমা বন্ডস। তাহলে দুইটা সিগমা বন্ডস প্লাস প্লাস বলো তো এইখানে তোমার কার্বনে কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে কিনা? আছে? নাই। কার্বন যদি চারাতে থাকে তাহলে কার্বনে কোনো লোন পেয়ার থাকে না, ঠিক আছে? তাহলে 2 প্লাস কত? 0। তাহলে সেটিং নাম্বার কত পেলাম? 2। তার মানে কার্বনের সংকরণ এখানে কি? sp। এখানে কার্বন কি সংকরিত? sp সংকরিত। কার্বন কি সংকরিত? sp সংকরিত। এবারে আসো অক্সিজেন। এবারে আসো অক্সিজেন। অক্সিজেনের স্টেরিক নাম্বার কত পাওয়া যায়? দেখ বলো তো, প্রতিটা অক্সিজেনের চারপাশে কয়টা সিগমা বন্ড আছে? একটা। দেখো একটাই ডাবল বন্ড আছে, একটা সিগমা বন্ড প্লাস লোন পেয়ার আছে কয়টা? দুইটা। লোন পেয়ার আছে কয়টা? দুইটা। তাহলে 1 প্লাস কি 2। তাহলে কত হবে বলো? 3। এটা হলো 3 হলে কি সংকরণ হয়? sp2। কি সংকরণ হয়? sp2। তাহলে এখানে কার্বন sp সংকরিত আর অক্সিজেন কি সংকরিত? sp2 সংকরিত। ওকে, তাহলে আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড যৌগে কোন সংকরণ ঘটে, প্রশ্নটাই ভুল। যদি আমি বলি কার্বন ডাই অক্সাইড যৌগে কোন সংকরণ ঘটে, কোশ্চেনই ভুল। কেন? কারণ এখানে কার্বন ডাই অক্সাইড যৌগের মধ্যে কার্বনের সংকরণ আলাদা, অক্সিজেনের সংকরণ আলাদা। কথাটা বুঝতে পারছো? আলাদা। সংকরণ তো যৌগের হয় না, সংকরণ হয় মূলত কেন্দ্রীয় পরমাণু বা একটা পার্টিকুলার অ্যাটমের, ঠিক আছে? বাট জেনারেলি যদি एग्जाम-এ আসে কার্বন ডাই অক্সাইড যৌগে কোন সংকরণ ঘটে, তুমি आंसर দিবা sp। তুমি आंसर কি দিবা? s, মানে কেন্দ্রীয় পরমাণু যেটা সংকরণ ওইটাই তুমি आंसर দিবা। যদিও কোশ্চেনটা ভুল আসলে, তারপর কিছু করার নাই। অপশনে যদি মানে sp থাকে তাহলে তুমি sp आंसर দিবা। এটা কেন বুঝাইলাম? এখন আমি তোমাকে কার্বন ডাই অক্সাইড যৌগের সংকরণটা করাবো, ঠিক আছে? সবচেয়ে কঠিন এটা। যৌগ তো দেখতে সহজ, আরে CO2 ইজি। এটা সব এর অরবিটাল চিত্র আঁকতে যায় দেখবে তোমার তুমি নাকালি চুবানি খাচ্ছ। চলো এই সংকরণের সাহায্যে দেখো সবাই, সংকরণের সাহায্যে এবার আমরা কার্বন ডাই অক্সাইড যৌগের গঠন ব্যাখ্যা করব। তোমার প্রশ্ন যদি কঠিন করে স্যার এটা দিবে, ঠিক আছে? আচ্ছা, কার্বন কিন্তু একটা ভার্সেটাইল এলিমেন্ট। ভার্সেটাইল মানে কি? কার্বনের sp সংকরণ হয়, কার্বনের sp2 সংকরণ হয়, কার্বনের sp3 সংকরণ হয়। কার্বন তিন ধরনের সংকরণই গঠন করতে পারে। চলো আমরা একটু কার্বনের ইলেকট্রন বিন্যাসটা লিখি আমরা একটু। তো 1s2 2s2 2p2, ঠিক আছে? ওকে, তাহলে s এর জন্য এক ঘর, p এর জন্য কয় ঘর বলো? এই p এর জন্য কয় ঘর? 3 ঘর। কার্বন কি করতে হবে বলো? কার্বন কি করতে হবে? এক্সাইটেড। এখানে ইলেকট্রন দেখো, ইলেকট্রন এখানে দুইটা আছে, এখানে তো ঘর তিনটা, 3 ঘরে দুইটা আছে। s px y এবার কার্বনের উত্তেজিত অবস্থা দেখো, কার্বন স্টার
সাইন কি হবে এই s থেকে একটু জানি করে কোথায় চলে যাবে ফাঁকা pz অরবিটালে চলে যাবে তাহলে s এ থাকবে একটা px এ একটা py তে একটা pz এ একটা তাহলে s px py আর কি আচ্ছা এটা হচ্ছে কার্বনের কাহিনী কার কাহিনী দিল কার্বনের কাহিনী দিল কার্বনের কাহিনী দিল এবার আসো অক্সিজেন অক্সিজেন কি হবে বলো 1:2 এই অক্সিজেনটা মনোযোগ দিয়ে দেখো 1:2 2:2 2p কত 4 2p কত 4 2p 4 বলো ইস্তিয়াক বলো অ্যাসিড জন্য কয় গুণ জি ভাই 4 নাউজুবিল আমি তো কিছু বলিনি ভাই এখানে 2 জন এখানে 3 বার এখানে একবার শাবাশ শাবাশ এসে ভবিষ্যৎ বলছে আমি তো মজা নাই মিলাই বলছি 4 নম্বরে তোমাকে আমি মজা সবগুলো মিলাই বলছি 4 কোন নম্র বদল ছিল সরাসরি পায়া হ্যাঁ ভাই একটু বেশি হয়ে গেছে সয়াবিন তেলে যে ভলিবল করেছে তাই নাকি ওকে মেনি মিরাল নাকি আমার মতো ভাই ভালো আসলে 2 সেকেন্ডে জামা 2 সেকেন্ডে বিয়ে আমি জীবনে জামাতার নাম বলি চলো দেখো এস এ ভাইয়া দুইটা পিতে চারটা এই একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা ভাইয়া এস px তুমি অক্সিজেনকে অ্যাকসেপ্ট করতে পারবা না অক্সিজেনকে উত্তেজিত করা সম্ভব না কারণ তার কোনো অরবিটালই ফাঁকা নাই আবার ফাঁকা ডি অরবিটালও নাই টু ডি অরবিটালও নাই আচ্ছা তাহলে অক্সিজেন যেমন আছে তেমনই থাকে আচ্ছা এই দেখো এই এবার এবার ফোকাস করে দিই দেখো এবার আমি একটু দেখলাম না একটু তো আমরা বের করলাম যে ভাই কার্বন ডাই অক্সাইডে কার্বনের সংকরণ কি sp sp তাহলে বলো আমরা কয়টা অরবিটাল মিক্স করব এই কয়টা অরবিটাল মিক্স করব একটা s আর একটা p মিশাবো কার্বনের ক্ষেত্রে একটা s আর একটা p মিশাবো তাহলে আমরা s আর px কি মিশাবো এই যে দেখেন তাহলে এটাকে বক্স করে দিলাম এই দুজনকে আমি মিশাবো ঠিক আছে এই দুজনকে আমি মিশাবো ওকে মিশাবো আচ্ছা ওকে তাহলে একটু ছবিটা আঁকার চেষ্টা করি মনোযোগ দিয়ে ছবিটা দেখো স্টেপ বাই স্টেপ আঁকতে হবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আঁকবা নিজের মতো করে আঁকতে যাবা ভুল করবা দেখো সুন্দর মতো করে মাঝখানে কাকে লিখবা কার্বনকে লিখবা হ্যাঁ কার্বনকে লিখবা আচ্ছা এবার একটু জায়গা ফাঁকা রেখে কাকে লিখবা অক্সিজেনকে লিখবা সমান দূরত্বে ঠিক আছে ভাই এত বড় ফাঁকা দিল হ্যাঁ এত বড় ফাঁকা দিতে হবে এত বড় ফাঁকা দিতে হবে আমার খাতা তো ছোট তাহলে তুমি খাতা ওই যেভাবে লেখো যে অরিজিনাল করে বলো খাতা তোমার সব কিছু ছোট খাতাকে সহায় করো এই আমার মনে অনেক এটাই বড় তার সঙ্গে কাজ করো না এবার শোনো দেখো তাহলে কার্বনের ক্ষেত্রে আমি একটা s আর একটা p মিশাবো তাহলে কয়টা অরবিটালকে মিশাচ্ছি দুইটা অরবিটাল মিশাচ্ছি তাহলে সংকর অরবিটাল কয়টা তৈরি হবে দুইটা চিকেন লেগ পিস কয়টা চিকেন লেগ পিস দুইটা চিকেন লেগ পিস তাহলে কার্বনের কাছে কয়টা চিকেন লেগ পিস থাকবে দুইটা চিকেন লেগ পিস থাকবে আচ্ছা এই দেখো তাহলে তুমি কি করবা দেখো এই যে একটা চিকেন লেগ পিস দিবা বামে এই যে একটা চিকেন লেগ পিস বামে বড় করে রাখি এই যে একটা চিকেন লেগ পিস বামে একটা চিকেন লেগ পিস বামে আর একটা চিকেন লেগ পিস কই ডানে এই ঠিক আছে দিলাম নাম কি হবে বলো সাদিয়া প্রত্যেকটা নাম কি হবে একটা s এর একটা p নিশান হয়েছে তাহলে প্রত্যেকটা নাম কি হবে sp প্রত্যেকটা নাম হবে sp এটার নাম হবে sp এটার নাম হবে sp ওকে আচ্ছা ঠিক আছে কার্বনের কাজ কমপ্লিট ঠিক আছে কার্বনের কাজ কমপ্লিট এবার কার কাজ অক্সিজেনের কাজ এখন লক্ষ্য করো ভাই আমি অক্সিজেনের সংকরণ একটু আগে বের করছি না এখানে তাহলে অক্সিজেন এখানে কি সংকরিত sp2 সংকরিত তাহলে অক্সিজেনের কি মিশাইতে হবে একটা s মিশাইতে হবে দুইটা p মিশাইতে হবে একটা s
আচ্ছা ওকে এখন দেখো বক্স না দিকে কাইনেস দেখো এই তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমার একটা এস আর কয়টা পি মিশাইতে হবে দুইটা পি তাহলে বলো একটা এস দুইটা পি মোট কয়টা অরবিটাল মিশানো হচ্ছে তিনটা অরবিটাল মিশানো হচ্ছে তাহলে সংকর অরবিটাল কয়টা তৈরি হবে তিনটা তাহলে প্রত্যেকটা অক্সিজেনের কাছে কয়টা সংকর অরবিটাল থাকবে তিনটা এবং প্রত্যেকের নাম কি হবে sp2 প্রত্যেকের নাম হবে sp2 আচ্ছা তাহলে দেখো এই অক্সিজেনের কাছেও তিনটা সংকর অরবিটাল আছে এই অক্সিজেনের কাছেও তিনটা সংকর অরবিটাল আছে আবার এই অক্সিজেনের কাছেও কি আবার এই অক্সিজেনের কাছেও কয়টা সংকর অরবিটাল আছে তিনটা সংকর অরবিটাল আছে আচ্ছা তাহলে এই অক্সিজেন কি করবে দেখো এই অক্সিজেন কি করবে তার তিনটা সংকর অরবিটালের মধ্যে তার তিনটা sp2 সংকর অরবিটালের মধ্যে একটা সংকর অরবিটাল সে ব্যবহার করে কার্বনের sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণে লিপ্ত হবে বুঝছি কিনা তাহলে তিনটা চিকেন লেগ পিসের মধ্যে একটা চিকেন লেগ পিস কি কাজে ইউজ করবে কার্বনের sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের কাজে ব্যবহার করবে তাহলে অক্সিজেনের কাছে কি আরো দুটো চিকেন লেগ পিস রয়ে গেল না তাহলে দেখাও এইভাবে দেখাও এই এদিকে একটা দেখাবা এই এদিকে একটা দেখো এটা কিন্তু কত ঝামেলা দেখছো কত ঝামেলা দেখো তাহলে নাম কি দিব এটার নাম কি সেম sp2 এটার নাম কি sp2 এটার নাম কি sp2 ওকে তাহলে এই জায়গায় ভাই ওভারল্যাপিং হইছে ঠিক আছে এই জায়গায় ওভারল্যাপিং হইছে ঠিক আছে তাহলে ডান পাশের অক্সিজেনের কাজ শেষ এখন প্রশ্ন হচ্ছে ভাই এই দুটো সংকর অরবিটালের কাজ কি এরা এখানে কি কাজ করতেছে এই দুজনের কাজ হচ্ছে লোন পেয়ার ধারণ করা অক্সিজেনের লোন পেয়ার আছে না দুটো s এ একটা লোন পেয়ার px এ একটা লোন পেয়ার এই যে দুটো লোন পেয়ার আছে এই দুটো লোন পেয়ার কোথায় অবস্থান করবে এই দুটো sp2 সংকর অরবিটালে কি অবস্থান করবে বুঝছি তাহলে ডান পাশের অক্সিজেনের কাজ শেষ সিমিলার কাজ কি কে করবে বাম পাশের অক্সিজেন সেম তাহলে বাম পাশের অক্সিজেনের কাছেও তিনটা চিকেন লেগ পিস আছে সে একটা চিকেন লেগ পিস ইউজ করবে কার্বনের sp সংকর অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের কাজে নামগুলো একটু লেখো sp2 ওকে আর বাকি দুটো চিকেন লেগ পিস এমনি থাকবে আচ্ছা এখন আমাকে বলবো এগুলা ভাই কি বন্ড এগুলা কি বন্ড এগুলা সিগমা মুখোমুখি না সিগমা বন্ড এটাও কি সিগমা বন্ড তাহলে সিগমা বন্ডের কাজ শেষ লোন পেয়ারের কাজ শেষ পাই বন্ধনের কাজ কে করবে তোমরা আম্মু এসে করবে নাকি পাই বন্ধনের কাজগুলো করতে হবে এখন আসল খেলা তো ওখানে আসল খেলা এবার মনোযোগ দিয়ে শুনবা দেখো তো কার্বনের দিকে তাকাও কার্বনের ক্ষেত্রে তো আমরা একটা s আর px মিশাইছিলাম বাট এই py pz কে তো আমি সম্পূর্ণ ব্যবহার করি না py pz তো আমরা সম্পূর্ণ ইউজ করি না তাহলে এই দুইটা পি অরবিটাল কি বিশুদ্ধ অবস্থায় পড়ে আছে এই দুইটা পি অরবিটাল কি অসংকরিত অবস্থায় পড়ে আছে না তাহলে মনে রাখবা সংকর অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করে না এটা তোমাকে পড়াইছিলাম তো সংকরের প্রথম ক্লাসে সংকর অরবিটাল কখনো পাই বন্ধন গঠন করে না সংকর অরবিটাল সর্বদা কি গঠন করে সিগমা বন্ড তাহলে পাই বন্ধন গঠিত হবে কি দিয়ে বিশুদ্ধ অরবিটাল দিয়ে যে অরবিটালগুলো
সংকরণে পার্টিসিপেট করবে না তাদের দ্বারা কি গঠিত হবে পাই বন্ড। তাহলে বলো এই কার্বন পরমাণুতে কয়টা পি অরবিটাল অসংকরিত অবস্থা পড়ে আছে? দুইটা, পিওয়াই আর পিজেড। পিওয়াই আর পিজেড এগুলো তুমি কেমনে দেখাবে? এই ইম্পর্টেন্ট জিনিসের সঙ্গে কথা বলবো। এই দেখো পরে বুঝবো না কিছু। পিওয়াই পিজেড, এই দেখো পিওয়াই কেমনে আগে দেখো, এইখানে যে সিগমা বন্ডগুলো আছে দেখো, এইখানে যে সিগমা বন্ডগুলো আছে এগুলো কোন অক্ষে আছে? এক্স। কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে। কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে। এক্স অক্ষে আছে। এখন কার্বনের পিওয়াই আঁকতে হবে, পিজেড আঁকতে হবে। কেমনে আঁকবো দেখো, এই যে এইভাবে একটা পিওয়াই ভাই এইভাবে আঁকবো, এই যে পিওয়াই এঁকে ফেললাম ভাই, পিওয়াই এঁকে ফেললাম। এগুলো একটু মুছিয়ে আপাতত। এই যে পিওয়াই 100 ওয়াই অক্ষে। পিজেড কেমনে আঁকবো? পিজেড তুমি কেমনে আঁকবে দেখো, পিজেড রিয়ালিটিতে ভাই এইভাবে আছে, মানে পি এর একটা লোব বোর্ডের বাইরে আছে, পি এর আরেকটা লোব বোর্ডের পিছনে আছে, বাট এটা তো এখানে দেখানো সম্ভব না। তাহলে আমরা কিভাবে আঁকি এটা? দেখো আমরা এইভাবে আঁকি, দেখো এইভাবে আঁকি, আমরা একটু বাঁকা করে আঁকবো। বুঝছো? এই যে এটা হচ্ছে পিজেড, কিছু করার নাই, এইভাবে আঁকতে হবে পরীক্ষার খাতায়। এটা সোজা করে একবার পিওয়াই, এটা বাঁকা করে একবার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কার্বনের দুইটা পি অরবিটাল অসংকরিত অবস্থায় পড়ে আছে। আচ্ছা এইবার একটা কথা বলছিলাম আমি, দেখো মনোযোগ দিয়ে, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওভারল্যাপিং হওয়ার প্রথম শর্ত কি? দুইটা অরবিটালের অক্ষ কি হওয়া লাগবে? সেম। দুইটা অরবিটালের কি অক্ষ সেম হইতে হবে। অক্ষ সেম না হলে জিন্দেগিতে ওভারল্যাপিং হবে না। ওকে, এখন দেখো তাহলে একটা কার্বনের পিওয়াই, এই পিওয়াই এর সাথে যদি আমি অক্সিজেনের কোন একটা অরবিটালের ওভারল্যাপিং ঘটাইতে চাই, তাহলে ওইটাও কোন অক্ষে থাকা লাগবে? ওয়াই অক্ষে থাকা লাগবে। আবার আমি যদি কার্বনের পিজেড এর সাথে অক্সিজেনের কোন অরবিটালের ওভারল্যাপিং ঘটাইতে চাই, অবশ্যই সেটা কোন অক্ষে থাকা লাগবে? জেড অক্ষে থাকা লাগবে। কথাটা বুঝতে পারছো কিনা? মানে ওয়াই এর সাথে ওয়াই হবে, জেড এর সাথে কি হবে? জেড হবে। তাহলে এখন দেখো যদি তুমি এস নাও, পিএক্স নাও, পিওয়াই নাও, তাহলে তো দুইটা অক্সিজেনেরই কোন অরবিটালে আনইউজ থাকে? পিজেড থাকে। বাট সেক্ষেত্রে তো আসলে আমি ওভারল্যাপিং ঘটাইতে পারবো না। কেন? কারণ কার্বনের একটা তো ওয়াইতে আছে, কার্বনের একটা ওয়াইতে আছে, তাহলে কার্বনের ওয়াই এর সাথে অক্সিজেনের ওয়াই নেওয়া লাগবে, ঠিক আছে না? আবার কার্বনের জেড এর সাথে অক্সিজেনের কি নেওয়া লাগবে? জেড নেওয়া লাগবে। এখন তুমি যদি অক্সিজেনের সংকরণ ঘটানোর সময় এস নাও, পিএক্স নাও, পিওয়াই নাও, লেটস সে, তাহলে তো দুইটা অক্সিজেন পরমাণুরই কোন অরবিটাল আনইউজ থাকে? পিজেড। তো সেক্ষেত্রে তো ভাই ওভারল্যাপিং ঘটানোর জন্য অক্ষ কি মিলাইতে পারবো? মিলাইতে পারবো না। এই জন্য আমাদেরকে ওভারল্যাপিংটা ঘটানোর জন্য একটা অক্সিজেনের পিওয়াই নেওয়া লাগবে, আরেকটা অক্সিজেন কি নেওয়া লাগবে? পিজেড নেওয়া লাগবে। এটা হচ্ছে জাস্ট খালি ওভারল্যাপিংটা কি প্রপারলি ঘটানোর জন্য। তাহলে দেখো, তাহলে আমরা এই ডান পাশের অক্সিজেনের মনে করো পিওয়াই নিলাম, কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা নেই, যেটা মন চাইছে নাও, কোনো সমস্যা নেই। তুমি এটাকে পিওয়াই নাও, ঠিক আছে? তুমি এটাকে পিওয়াই নাও, এই যে ভাইয়া পিওয়াই, এটা হচ্ছে অক্সিজেনের কি পিওয়াই না? তাহলে একটা অক্সিজেনের পিওয়াই নিতে হবে, আর একটা অক্সিজেনের কি নিতে হবে? পিজেড নিতে হবে, নাইলে আমি ওভারল্যাপিং ঘটাতে পারবো না, অক্ষ মিলাইতে পারবো না, ঠিক আছে? তাহলে এখন তুমি ওভারল্যাপিংটা ঘটাও তো ভাইয়া, ওভারল্যাপিংটা ঘটাও। এই যে এবার ওভারল্যাপিং কি মুখোমুখি সম্ভব না, এবার ওভারল্যাপিং হবে কি পাশাপাশি। ওভারল্যাপিং কি হবে? পাশাপাশি। এই যে এই পাশাপাশি ওভারল্যাপিং, দেখো তাহলে পাশাপাশি অতিক্রম হলে কোন বন্ধন গঠিত হয়? পাই বন্ধন। আর বন্ধন পাই বন্ধন। এই যে দেখো, ডান পাশের সিগমা বন্ধনটাও পাইলাম, ডান পাশের কি পাই বন্ধনও পাইলাম। দেখো স্ট্রাকচার কত কমপ্লেক্স, বুঝছো কত কমপ্লেক্স? ফার্স্ট টাইম থেকে কোনো মাথা ঘুরাবে কি আছে? আমি নিজে যখন প্রথমবারই ডাকছিলাম, কতবার যে ভুল করছি ভাই টাকার সময়। আচ্ছা এবার চল, এবার অক্সিজেনের দেখো কি, এই অক্সিজেনের কি ভাই পিওয়াই নিতে পারবো না? তাহলে তো আবার অক্ষ মিলবে না। তাহলে এই অক্সিজেন কি নিতে হবে? পিজেড। কেমনে আঁকো? বাঁকা করে আঁকো, এই যে বাঁকা করে আঁকো,
এই একটা বাঁকা ভাই ক্যামেরা অন দিকে দেই এটা তো ভাই বাঁকাটা একটু কম করেন ভাই বেশি বাঁকা করেন ঠিক আছে এবার তুমি এই যে বাঁকার সাথে বাঁকা মানে তেরা মানুষের সাথে কি তেরা মানুষেরই বন্ধুত্ব হয় এই যে তাহলে খারার সাথে খারা বাঁকার সাথে কি বাঁকা দেখো কেউ যদি এই অক্সিজেনের পিওয়াই নেয় কোনো সমস্যা নেই ঠিক আছে তার ইচ্ছা তুমি যদি এই অক্সিজেনের পিওয়াই নাও এই অক্সিজেনের পিজেড নাও তাতে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই তোমার যা মন চাই নাও ঠিক আছে আর কিছু করার নেই ভাই ছবি আঁকার জন্য আমাদেরকে এভাবেই জিনিসটা মিলাইতে হবে এই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের কি অরবিটাল এইজন্য তুমি মোটা আর হচ্ছে কি একটা হলো 6 ভাগ 16 বুঝছো তাহলে এগুলো হচ্ছে ভাই কি বন্ধন বলো এই এগুলো কি বন্ধন এটা ভাই এগুলো তো ভাই সিগমা সিগমা এটা সিগমা এটা সিগমা এটা পাই এটা একটা পাই এটা একটা পাই পাইকি ইউনিট ধরে বলা যায় না পাইকে সিগমা সিগমা এটা আলাদা এটা আলাদা ওকে তাহলে দেখো তুমি যখন অক্সিজেনের সংকরণটা ঘটাবা তখন তুমি SPX তো নিবাই SPX তো নিবা আর আরেকটার ক্ষেত্রে হচ্ছে তুমি একটা অক্সিজেনের PY নিবা আরেকটা অক্সিজেনের কি নিবা এটা ওকে মানে যদি তুমি PY সংকরণ ইউজ করো তাহলে PZ আনইউজ থাকবে আর তুমি যদি PZ সংকরণ ইউজ করো তাহলে PY টা অসংতুলিত অবস্থায় থাকবে বুঝছো কথা ওকে আচ্ছা তাহলে কার্বন ডাই অক্সাইড শেষ কার্বন ডাই অক্সাইড আমাদের শেষ ইবিটা 5 স্টার আর যে পর্যন্ত ইএস ফেল 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 দেখি কিছু পড়ানো যায় কিনা এগুলো আবার কি জিনিস আগে সব পড়ানো জিনিস পড়াই পড়া তোমার তো আজকে প্রাইভেট নেই পড়াই একটু আগাই ভাই একটু আগাই গল্প করেন ভালো লাগবে না 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 আচ্ছা গল্প করবো আগে পড়াই না একটা গল্প এত গল্প করে কি হবে জীবনে গল্প করে কোনো লাভ নেই গার্লফ্রেন্ড জোগাড় করো ওর সাথে গল্প করো সারাদিন ঠিক আছে সেলের সাথে কথা বলে ডোপামিন কেন রিলিজ হয় ঠিক আছে এটা স্ট্রাকের ক্ষেত্রে সম্ভব ইয়াকে এক মাত্র আছে এখানে যার দ্বারা সম্ভব আমি কি করতাম কিছুই না তুই মহাবীর শ্রেষ্ঠ মজার কাহিনী বলি সেটা হচ্ছে যে তো গল্প তো বাসে আসতেছিলাম সিভিল সুস্থ থেকে কার সাথে কার সাথে আমার ফোনে একাই তো আসি। তো দেখো আসতেছিলাম বাসে তো তো বসছি 3 নম্বর সিটে তো সামনের বেঞ্চে বসছে এক কাপড় ঠিক আছে ছেলে মেয়ে দুটাই ভাই ছেলেটা পুরো চুপ সিভিল হোস্টেল থেকে হাসপাতাল গিয়ে পর্যন্ত ছেলেটা একটা কথাই বলে না পুরা চুপ আর মাইয়াটা তো মনে করে যে এই এটা করছি সেটা করছি এই কিনছি সে কিনছি আমাকে এটা নিয়ে যাবো ওখানে নিয়ে যাবা তুমি এটা কেন করছো ঠিক আছে বং চল আলাপ হয় আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে মায়ের দিকে একটা বং ঠিক আছে ঠিক আছে কি বলবো আর ঠিক আছে এই জন্য ছেলেরা হচ্ছে ঘরের বাইরে হচ্ছে যে পাওয়ারফুল মস্ত বডি বিল্ডার ঘরে গেলে একটা ছেলে মানুষ হচ্ছে একটা ছেলে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে একটা মেয়ে কথাটা বুঝতে পারছো কি ওকে এই জন্য দেখবে যে দুনিয়াতে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে তোমরা ট্রয় মুভিটা দেখছো ট্রয় যুদ্ধ কার জন্য হয়েছে ঠিক আছে তাহলে তোমার এই যে প্রথম বিশ্বযুদ্ধ কার জন্য হয়েছে জানো সংবিধান দুনিয়াতে যত বড় বড় ঘটনা ঘটছে সব কিছু পিছনে মেয়ে মানুষ আছে কথাটা বুঝতে পারছো না মেয়ে মানুষের একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে ওকে এই যে তোমার দেশের যে প্রেসিডেন্ট ঠিক আছে ভাই তারা পুরো দেশের মানুষ কি করে সম্মান করে একবার দেখলাম যে
কোন দেশের প্রেসিডেন্ট যেন ওয়াইফের জুতা নিয়ে হাঁটতেছে ঠিক আছে আরে বেচারা ভাইয়া ভাই আপু কোন বলছি ভাই আওয়ামী লীগের পতন নামে একটা মেয়ের জন্যই কিন্তু হয়েছে আওয়ামী লীগ কার জন্য হয়েছে এই যে গত 24-এ গণঅভ্যুত্থান হইতে পারে এক বছর পরে। চলো এগুলো তো করবো ভাই এগুলো করে আজকে একটু পরে আগে দিই আজকে একটু পরে আগে দিই দেখো কিন্তু তোমার অন্য প্রাইভেট নাই কি বুঝতে পারো এই বলতে দেখো এগুলো আসবে এই দেখো এই জৈব যৌগে কার্বন নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণুর সংকরণ বের করো এগুলো আসবে কিন্তু এই দেখো প্লিজ কেমনটা লাগে মনোযোগ দিয়ে কথা শুনো দেখো শোনো মনোযোগ দিয়ে শোনো ধরো তুমি কোন একটা যোগে এই কার্বনকে এরকম চারটা হাতে দেখলে বা চারটাই সিঙ্গেল হ্যান্ড চারটাই কি হ্যান্ড দেখো এই দেখো ভাইয়া লাগছে ভাই চারটাই সিঙ্গেল হ্যান্ড কার্বন বলো তো চারটা সিঙ্গেল মানে কয়টা সিগমা বন্ড চারটা সিগমা বন্ড এবং আমি কি বলছিলাম কার্বন যদি এরকম চার হাতে থাকে কার্বনের কোনো মুক্ত যোগ থাকে না তাহলে বলো তো এখানে কার্বনের সংকরণটা কি হবে sp3 এই দেখো এটা কি সংকরণ হবে sp3 ওকে আচ্ছা বাট কার্বন কিন্তু যদি এরকম দেখো একদিকে দুই হাত আরেকদিকে সিঙ্গেল সিঙ্গেল এক হাত এরকম যদি তুমি কার্বনকে পাও এই টাইপের প্যাটার্ন বলো তুমি সিগমা বন্ড কয়টা সিগমা বন্ড কয়টা তিনটা কারণ ডাবল বন্ডে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা তিনটা সিগমা মানে তিনটা সিগমা বন্ড আছে কোনো লোন পেয়ার তো নাই তাহলে স্টেরিক নাম্বার কত 3 তাহলে সংকরণ কি হবে sp2 ওকে মনে রাখবে এটা ঠিক আছে এরপরে দেখো যদি তুমি কার্বনকে এরকম দেখো একদিকে তিন হাত আরেকদিকে এক হাত একদিকে তিন হাত আরেকদিকে এক হাত এবার দেখো তো সিগমা বন্ড কয়টা দুইটা লো লোন পেয়ার স্টেরিক নাম্বার কত 2 তাহলে সংকরণ কি হবে sp এইখানে একটা ইন্টারেস্টিং কেস আছে এটা অনেকেই ইগনোর করে চলে যায় এটা কি দেখো এটা অনেকেই ভুল করে যদি তুমি কার্বনকে দুই দিকে দুইটা ডাবল বন্ডে দেখো এই কার্বনকে তুমি যদি দুই দিকে দুইটা ডাবল বন্ডে দেখো টিচাররা এরকম ভাবে পড়ায় যে কার্বনে ডাবল বন্ড থাকলে কার্বনের সংকরণ কি sp2 না ডাবল বন্ড যদি দুইটা হয় এরকম দুই দিকে দুইটা হয় হইতে পারে না হইতেই পারে ঠিক আছে এবার দেখো বলো এবার সাহেব সিগমা কয়টা আবার বলে একটা সিগমা দুইটা সিগমা বাম পাশে ডাবল বন্ডে একটা সিগমা ডান পাশে ডাবল বন্ডে একটা সিগমা তাহলে দুইটা সিগমা তাহলে সম্পর্ক কি হবে বলো দুইটা সিগমা হলে স্টেরিক নাম্বার কত 2 সম্পর্ক হবে sp এই সাবধান এটা খুবই খুবই ভাইটাল জিনিস এখানে ভুল করা যাবে না এটা ভুল করা যাবে না বেসিক্যালি হচ্ছে ধরো তুমি কার্বনকে যদি এরকম চার হাতে দেখো সবগুলো সিঙ্গেল হ্যান্ড তাহলে কার্বনের সংকরণ কি sp3 যদি তুমি কার্বনকে একটা ডাবল বন্ডে দেখো তাহলে সংকরণ কি sp2 কার্বনকে তুমি যদি একটা ট্রিপল বন্ডে দেখো তাহলে সংকরণ কি sp আর কার্বনকে তুমি যদি দুইটা ডাবল বন্ডে দেখো দুই দিকে দুইটা ডাবল বন্ড তাহলে সংকরণ কি sp ঠিক আছে এটা যাতে ভুল না হয় এটা কিন্তু আসবে এখন চলো আমি তোমাকে যৌগ দিয়ে দেখাচ্ছি एग्जांपल দেখাচ্ছি যে চলো আমরা প্র্যাকটিস করব ধরো তোমাকে এরকম একটা জিনিস দিল cs3 CH ডাবল বন্ড CH দেখো সবাই ডাবল বন্ড CH CH2 কার্বন এই দেখো সবাই দেখো ধরো তোমাকে পরীক্ষায় কি করবে এই দেখো সবাই পরীক্ষায় তোমাকে এরকম একটা স্ট্রাকচার বা একটা সংকেত দিয়ে দিবে একটা আণবিক সংকেত দিয়ে দিবে বা একটা রাসায়নিক সংকেত দিয়ে দিবে বলবে কি এই গাঠনিক সংকেতের প্রত্যেকটা কার্বন পরমাণু কি বের করো সংকরণ বের করো দেখো তাহলে তুমি কি করবা ফার্স্টে তুমি কি করবা সুন্দর করে এটা প্রপার স্ট্রাকচারটা আগে লেখার চেষ্টা করো প্রপার স্ট্রাকচারটা ঠিক আছে প্রথম একটু সময় লাগবে পরে যখন তুমি এগুলো স্ট্রাকচারে গিয়ে প্র্যাকটিস করতে তুমি ইউজ হয়ে যাবা তখন তুমি দেখেই বলে দিতে পারবা সংকরণ কি হবে ঠিক আছে তো আমি তোমাকে ভেঙে এখন দেখাচ্ছি এই দেখো তাহলে স্ট্রাকচার কি হবে দেখো এইদিকে কার্বন
এদিকে কার্বন, ঠিক আছে না? কার্বন, আচ্ছা কার্বন, এখানে সিঙ্গেল বন্ড দিয়ে কার্বন, আবার ডাবল বন্ড দিয়ে কার্বন, সিঙ্গেল বন্ড দিয়ে কার্বন, সিঙ্গেল বন্ড দিয়ে কার্বন, ট্রিপল বন্ড দিয়ে আবার কি বলো কার্বন। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে কঙ্কাল স্ট্রাকচার। তাহলে বাকি হাতগুলো, কার্বনের বাকি হাতগুলো কি দিয়ে পূর্ণ হবে? হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। বলো এই কার্বনের হাত তো এক হাত কমপ্লিট, আরো কয় হাত কমপ্লিট করা লাগবে? 3 হাত। কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে ওইদিকে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। ওকে, বলো এখানে কার্বনে কয়টা হাইড্রোজেন লাগবে? একটা লাগবে, 3 হাত তো পূর্ণ আছে। এখানেও একটা লাগবে, এখানে কয়টা লাগবে বলো? 2টা। এখানে 2টা লাগবে, এখানে কি লাগবে? একটাও। 4 হাত তো কমপ্লিট আছে, এখানে একটা লাগবে, এখানে একটা লাগবে। দেখো এইবার, এবার তুমি উপরের রুলগুলো ফলো করো, উপরের রুলগুলো ফলো করো। দেখো উপরের রুলগুলো ফলো করো। তুমি এই কার্বনের দিকে তাকাও, তার 4টা হাতি সিঙ্গেল হ্যান্ড না? তাহলে এই কার্বনের সংকরণ কি হবে? sp3, sp3, ঠিক আছে? sp3। এবার এই কার্বনের দিকে তাকাও, ডাবল বন্ড আছে না ভাই? ডাবল বন্ড আছে। এখন ডাবল বন্ড কয়টা আছে? একটা, একটা ডাবল বন্ড আছে। সো একটা ডাবল বন্ড থাকলেই sp2, সহজ। এই কার্বনেও দেখো একটা ডাবল বন্ড আছে না? এই কার্বনেও একটা ডাবল বন্ড, তাহলে এটাও sp2। বলো সাহেব এটা এই কার্বন কি? 4টাই সিঙ্গেল হ্যান্ড, 4টাই সিঙ্গেল হ্যান্ড, তাহলে কি sp3, sp3, sp3। বলো ফেরদৌস এটা বলো, এটা বলো। sp, 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 এই দেখো ট্রিপল বন্ড আছে, এই যে পড়লাম না মাত্রই, sp, sp। বলো স্নিগ্ধা বলো এটা, এই কার্বন বলো sp। গুড, বুঝে গেল? Just you follow these patterns, ঠিক আছে? এই প্যাটার্ন পাবো হয়ে যাবে। ওকে, আরেকটা দেখো, এটা তুলে ফেলো, তুলে ফেলো এটা। এগুলা কেমিক্যাল, সিলভার নাইট্রেট কি জানি আছে। এগুলো খাইলে কি মরে যাবে? হ্যাঁ কেমিক্যাল না? আপনি কি এগুলো somehow chloroform arrange করতে পারবেন? Chloroform অবৈধ কাজ করবে যে কি করো? কারা করে দেবা? অজ্ঞান করবে, ইল্লিগাল কাজ করবে। ইলিগাল কাজ করবে না। আমাদের কাজ করবে। এগুলো তোমাদের কাছে বিক্রি করবে এগুলো। এগুলো তো আপনাদের কাছে আসা নিশ্চয়। অনেক দাম ভাই এগুলার, আর এগুলা কিনতে গেলে পারমিশন লাগে, মানে কলেজের প্রিন্সিপালের পারমিশন লাগে, এমনি দেয় না। হ্যাঁ আপনি গেলে আমি যখন কিনছিলাম তখন মনে করো আমি বলছিলাম যে আমি টিচার মানুষ পড়াই, তো ওই জন্য আমাকে দিচ্ছে। আমরা যদি টিচার হলে আমাদের তো জ্ঞানী দিবে। আমরা যদি টিচার হতে পারি তোমাদের দেখে টিচার মনে হবে না, হ্যাঁ, আপনার কাছে কি তোমাদের কথাবার্তার মধ্যে এখন ওরকম আসে নাই ভাব। ফ্লোরেন্সি আছে আপনার কাছে? এখানে এসে তুমি 2 মিনিট কথা বলে বুঝাই দিয়ে বলতে পারবি না? পারবো না। না বলতে পারবে হবে। ওই বেঞ্চ, আমি একসময় তোমার বেঞ্চে আমি ছিলাম, ওই বেঞ্চ থেকে এইখানে পর্যন্ত পুরো ডিসটেন্সটা যদি অনেক কম, তাহলে ওই বেঞ্চ থেকে এখানে পর্যন্ত আসতে আমার 10 বছর লাগে। ওই বেঞ্চ থেকে এখানে পর্যন্ত শিফট হই। মেয়েরা ভবিষ্যতে ক্লাস নিবে বিভিন্ন কোচিংয়ে, ছোট বাচ্চাদের পড়াবে, চিল্লায় হয়তো কথা শোনা যাবে না, আপু একটু জোরে বলেন, ঠিক আছে? গলা অনেক কষ্টে শব্দ বের করতে পারবে না, ঠিক আছে? লিখতে পারবে তোমার বাসায় বাচ্চাদের পড়াবে, ছোট বাচ্চাদের জন্য শিখবে। আচ্ছা চলো, মাইশা পড়াতে হবে, ও তো লম্বা চুলে আছে, ঠিক আছে? ঠিক আছে, ও ক্লাসের সামনে থাকলে ওর মনে হবে যে একটা বড় ম্যাডাম পড়াচ্ছে। চলো এটা গেল, আরেকটা দেখি।
অক্সিজেনও আছে। চলো যদি কোনো একটা জৈব যৌগে এরকম অক্সিজেন থাকে তুমি কিভাবে সংকরণ বের করবে? দ্বিতীয় স্ট্রাকচারটা মানে কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, ডাবল বন্ড কার্বন, ডাবল বন্ড কার্বন, কার্বন। আজকে ডিনার করা ছিল চলো ভাই চলো চলো পড়ি। দেখো বলো এই কারণে ডাবল বন্ড আছে না? দেখো কারণে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড কয়টা? একটাই। ঠিক আছে, তাহলে চোখ বন্ধ করে কি সংকরণ? sp2। এই কারণের দিকে একটু তাকাও। অনেকেই যে ভুলটা করে আমি তোমাকে বললাম যে ওরা ডাবল বন্ড দেখি ওরা ধরে নেয় যে কার্বন সংকরণ কি হয় sp2। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে, বাট ওরা এখানে খেয়াল করে না যে ডাবল বন্ড কয়টা? ডাবল বন্ড ভাই দুইটা। ডাবল বন্ড দুইটা দিলে কার্বনের সংকরণ কিন্তু sp হবে। সাবধান, বারবার সাবধান করতেছি তাও ভুল করো। বলো এখানে কার্বনের ডাবল বন্ড কয়টা? দেখো একটা ডাবল বন্ড, একটা ডাবল বন্ড, তাহলে কি সংকরণ? sp2। দেখো এই কারণে চারটাই তো সিঙ্গেল এন্ড, তাহলে sp3। এই কারণে চারটাই সিঙ্গেল এন্ড, sp3। এবার একটু স্টপ, অক্সিজেনের দিকে তাকাও। মনোযোগ দিয়ে দেখো, অক্সিজেনের দিকে তাকাও, অক্সিজেনের দিকে তাকাও। দেখো অক্সিজেনের সারাউন্ডিংসে দেখো এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড। বলো এই একটা সিগমা বন্ড, এই একটা সিগমা বন্ড। তাহলে কয়টা সিগমা বন্ড? কয়টা সিগমা বন্ড? দুইটা সিগমা বন্ড, দুইটা সিগমা বন্ড। তাহলে অক্সিজেনের চারপাশে দুইটা সিগমা বন্ড আছে। আবার যখন মুক্তজোড় আছে না দুইটা অক্সিজেনে, তাহলে দুইটা সিগমা বন্ড, দুইটা মুক্তজোড়, দুইটা সিগমা বন্ড, দুইটা মুক্তজোড়। তাহলে 2 যোগ 2 কত হয়? 4। আর স্টেরিক নাম্বার জানলে সংকরণ কি হয়? sp3। এখানে অক্সিজেনের সংকরণ হচ্ছে sp3। ঠিক আছে, চলো আজকে লাস্ট ওয়ান, এটা আমরা শেষ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই যে আমাদের লোক দিবে আমি ছাত্রলীগ করতে না শোন। এটা বললাম আপনার সময়ের সাথে নিজেকে টাকা সরান নাই কেন? অ্যাকাউন্টেন্ট ছিলেন, ছাত্রলীগের অর্থ সম্পাদক ছিলাম। বলতে বললাম টাকা সরান নাই, ভাই আপনাকে দেখ টাকা সরান নাই, টাকা পয়সা আমি সরাবো কেন? ভাই হাত খরচের জন্য হ্যাঁ আপনার তাহলে আমার কিছু আত্ম সরাবো কেন ভাই? আর দুর্নীতি করে আপনি দুর্নীতি করবেন না, দুর্নীতি ধারে কাছে আমি নেই ভাই। ভালো হবে 1 টাকা কামাইলে ওটা হালাল করে কামাইতে হবে। প্ল্যাটফর্মে ছিলেন অবশ্যই। চলো দেখো এই স্ট্রাকচারটার মধ্যে কার্বনও আছে, আবার কি আছে? নাইট্রোজেনও আছে, নাইট্রোজেনও আছে। চলো এটা কিভাবে করে? তো দ্বিতীয় স্ট্রাকচারটা আগে আঁকো। আমি দুইটা লোক দিয়ে তো আমার মাঝখান থেকে আমি আচ্ছা NH2 চলো এবার দেখি আমরা। বলো এই বলো দিকে তো কার্বনের কি চারটায় সিঙ্গেল এন্ড, চারটায় সিঙ্গেল এন্ড, তাহলে সংকরণ কি হবে? sp3। সেম না? চারটায় সিঙ্গেল এন্ড, তাহলে sp3। চারটায় সিঙ্গেল এন্ড, sp3। আচ্ছা এইটা একটু দেখো, নাইট্রোজেনের দিকে একটু তাকাও তো। নাইট্রোজেনের সিগমা কয়টা দেখো? একটা, দুইটা, কি তিনটা সিগমা, তিনটা সিগমা। হ্যাঁ তিনটা সিগমা। আবার মুক্তজোড় আছে না? নাইট্রোজেন তো অলওয়েজ একটা লোন পেয়ার থাকে, তাহলে তিনটা সিগমা বন্ড একটা লোন পেয়ার, তিনটা সিগমা বন্ড একটা লোন পেয়ার। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 4। তাহলে সংকরণ কি হবে? sp3। বুঝে গেল?
অক্সিজেনের সংক্রমণ বের করতে পারবা আর কি নাইট্রোজেনের সংক্রমণ বের করতে পারবা তুমি কি করবা লিগ্যাল স্ট্রাকচারটা আঁকবা সিগমা বন্ড আর লোন পেয়ার কাউন্ট করবা কাইনেসিস ঠিক আছে অনেক ইজি এটা ঠিক আছে এটা আমাদের শেষ আগামী ক্লাসে ইনশাআল্লাহ সম্পূর্ণ আমরা শেষ করার চেষ্টা করব হ্যাঁ আমি ক্লাস 14 যদি তারা কেবল চকলেট খাও সবাইকে চকলেট বাজে এক কাপ চা খাওয়াই কি চকলেট তো ভালো জিনিস ভাই চকলেট আমি চকলেট খাবো দাম ভাই দুটোই ভাই খাবেন মেরে কি চকলেট খায় ঠিক আছে কি চকলেট কিটক্যাট ডেয়ারি মিল্ক কোনটা নাকি অরিও কোনটা বিস্কিট হ্যাঁ হ্যাঁ চকলেট তাহলে কোনটা খাবো আমুল ডার্ক চকলেট আনতে পারেন 150 টাকা পিস কত 100 টাকা পয়সা ভাই আপনার অনেক টাকা ভাই এখন লুঙ্গি পরে দৌড়াইতে হবে রাস্তায় স্নিকার্স ভাই 260 টাকা 80 টাকা ওই যে বাদাম দেওয়া ওগুলা ভাই 560 টাকা দাও স্নিকার্স খাবো স্নিকার্স তুমি বুঝনি তুমি কি ঠিক আছে আমি কয়েকটা টাইপের বিয়ার মিক্স করি যে- হ্যাঁ ভাই দামি জিনিস বলি না দামি বলতে ভাই আমাকে ফতুল করে ধান্দা করতেছে নাকি? ভাই 10 টাকা আমি আমার সামর্থ্য অনুযায়ী আনবো খাওয়াচ্ছি এটাই বড় কথা যদি হসপি চকলেট খাওয়ায় 10 পয়সা তাও ঠিক আছে এটাই ঠিক আছে খাওয়াচ্ছি ভাই এ বলতে কত